আমরা গতদিনের বাকি অংশটা আলোচনা করবো এখানে। এর আগে একটা প্রশ্নের উত্তর দিই, সেটা হচ্ছে উনি বলতেছেন আমরা যখন 3 থেকে 10 হিসাব করি, 3 থেকে 10 যখন 3 থেকে 10 এগুলা মাদুদের সাথে কি হয়? মুখালাফাত হয়। ঠিক আছে, 3 থেকে 10-এর মাদুদের সাথে মুখালাফাত হয়। বিষয়টা হচ্ছে উনি প্রশ্ন করতেছে, হুজুর আমরা মাদুরটা মুজাক্কর না মুয়ান্নাস সেটা বিবেচনা করি তার ওয়াহেদ দেখে না, নাকি জমা দেখে? যেমন সালাসাতু রিজালিন, রেজাল শব্দটা তো মুয়ান্নাসের সম্ভাবনা রাখে নাকি রাখে না? কিন্তু আমি রেজাল শব্দটাকে মুয়ান্নাস এতবার না করে মুজাক্কর কেন এতবার করতেছি? কারণ তার ওয়াহেদটা কি? মুজাক্কর। আদত মাদুরের মধ্যে সবসময় ওয়াহেদটা এতবার হয়, কারণ আদত বাস্তবে হচ্ছে ওয়াহেদ। প্রত্যেকটা আদত কার উপর? ওয়াহেদের উপর। আপনি 20 বলেন, 50 বলেন, সবগুলো মূলত ওয়াহেদ নাকি জমা? ওয়াহেদ। কারণ এগুলো জমা হলে এগুলোর ওয়াহেদ কী হবে? যদি 40টা জমা হয়, 40 সংখ্যাটা জমা হয়, তাহলে এটার ওয়াহেদ কী? বিষয়টা বুঝেন নাই? তার মানে এগুলো সবগুলো মূলত কিসের উপর? ওয়াহেদের উপর। এই জন্য আদত মাদুদ এতবার করেও কাকে? ওয়াহেদকে, মানে মাদুদের ওয়াহেদকে, মাদুদের ওয়াহেদকে। এখন একটা বিষয় দেখেন, তাহলে মাদুদের ওয়াহেদ যখন এতবার করতেছে, কোনো অন্য প্রশ্ন হচ্ছে যেগুলো ইসমে জমা আছে, কৌমুন, রহতুন, যেগুলো এরকম শব্দ, তো এগুলো ইসমে জমা, এগুলোতে কোনো ওয়াহেদ নাই। এখন আমি বিবেচনা করব কাকে? আপনি বিবেচনা করবেন মুজাক্করকে। বলে কেন মুজাক্করকে বিবেচনা করব? কম বলা হয় মুজাক্করের দলকে, রহতুনও বলা হয় মুজাক্করের দলকে। মুয়ান্নাস আসছে তাবে হিসেবে। কমের ভিতরে মুয়ান্নাস আছে না? বলেন না, আছে কি না? আছে। তবে সেটা কার তাবে হিসেবে? মুজাক্কর তাবে হিসেবে। মূলত কম বলা হয় কার জামাতকে? মুজাক্করের জামাতকে। মনে থাকবে এগুলোর মধ্যে মুজাক্করটা হাইলাইট, এই জন্য এগুলোর জন্য সালাসাতু শব্দ আনবেন। কি আসবে না? আমার সালাসাতু কৌমিন, বিষয়টা বুঝে গেছে? কি আসবে না? সালাসও আসবে না, কারণ এগুলোকে মুজাক্কর হিসেবে এতবার করতে হবে। বিষয়টা বুঝে গেছে? গতকালকে আমাদের মুখালাফতগুলো গেছিল সালাসা থেকে 13 থেকে 19 দেখেন। সালাসাতা 18 থেকে 18। আচ্ছা, সালাসাতা 18 থেকে 19 এখানে 18 থেকে 19 13 থেকে কত পর্যন্ত? 19 পর্যন্ত। এটার বিধানটা কি ভালো করে বুঝেন। এটার বিধান আমরা বলছিলাম, 3টার বিধান উল্লেখ করবো আমরা সেম আগের মতো। একটা হচ্ছে কি, প্রথম জুজ মানে জুজবে আউয়াল মুখালাফাত, আর জুজবে দুবম মুআফাকাত। এরপরে দেখেন, তারপর তার মাদুদের অবস্থা কীভাবে ছিল? তার মাদুদটা হবে ওয়াহেদ এবং হবে মানসুব। তাহলে এবার প্রত্যেকটা দলিল দিব। প্রথম দলিল দিতে হবে জুজবে আউয়াল মুখালাফাত, জুজবে দুম মুআফাকাত। যেমন একটা উদাহরণ লিখতে হবে, যেমন সালাসাতা 18 রজুলান। তাহলে আমি জুজবে আউয়াল মুখালাফত করছি কি না? রজুল আছে, এই জন্য কি আনছি? সালাসা শব্দকে মুয়ান্নাস হিসেবে আনছি, মানে গুলতা সহকারে আনছি। আর জুজবে দম মুআফিকাত নয়, মুআফাকাত। ঠিক আছে, রজুল ও মুজাক্কর, 18 কি মুজাক্কর। তাহলে কি হবে? সালাসাতা 18 রজুলান। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর এখানে একটা বিপরীত আর একটা পক্ষে কেন? দুইটারই তো একই বিধান। সালাসার বিধান কি ছিল? মাদুদের সাথে আগে 3-এর বিধান কি ছিল? মুখালাফত না? 10-এর বিধান কি ছিল? তাও মুখালাফত ছিল না। তাহলে প্রথমে আমি সালাসার মধ্যে মুখালাফতটা দিলাম, যে সেটা 3 থেকে 9 পর্যন্ত বিপরীত হয়। এই জন্য সালাসার মধ্যে রজুলে কি আনলাম? মুখালাফত আনলাম। প্রশ্ন হচ্ছে তো 18 মুখালাফত আন না কেন? বলে 18 মুখালাফত আনলে ভালো করে বুঝবেন, দুইটা একই রকম তানিস একই শব্দের মধ্যে লাদেম আসতেছে। আহাদা সালাসা একটি শব্দ না? দুইটা একই রকমের তানিস একই শব্দের মধ্যে কি আসতেছে? লাদেম আসতেছে। আর একই রকমের তানিস একটা শব্দের মধ্যে কয়টা থাকবে? একটাই তো থাকবে। দুইটা মিলে একটা শব্দ হয়েছে না? তখন কয়টা হয়ে যেত তানিসের আলামত? একই ধরনের তানিসের আলামত কয়টা হয়তো? দুইটা হয়। যদি আমি বলতাম যে সালাসাতা 18 রজুলান, তখন সালাসাতার মধ্যে তানিসের আলামত
আশারতার মধ্যেও তানিস আলামত দুইটা কি হয়ে যেত, একসাথে হয়ে যেত। এটা লা ইয়াজুজ, এক শব্দের মধ্যে দুইটা তানিস আলামত কি নাই, জায়েজ নাই। জায়েজ নাই বিধায় তো মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতুন, এখানে কি মুসলিমাতাতুন বলছেন? একটা তাকে হজব করতে হয়েছে না, কারণ একই জায়গার মধ্যে কয়টা গুল তালাদে মাস, কয়টা মুয়ান্নাস তালাদে আসতেছে? মুসলিমাতুন। যখন এটাকে আমরা জমা করব মুসলিমাতুন মুসলিমাতানে, মুসলিমাতাতুন হওয়ার দরকার ছিল না? এখানে একটা ফেলে দিচ্ছি কেন? দুইটা ইস্তেমা তানিসের, একই ধরনের তানিসের ইস্তেমা কি নাই, জায়েজ নাই। অনুরূপভাবে একই শব্দের মধ্যে দুইটা শব্দের তানিস ইস্তেমা লাজেম আসতো, এই জন্য একটাকে রাখছে মুখালাফত প্রথম অংশকে, দ্বিতীয় অংশকে কি রাখছে মুওয়াফাকাত। বিষয়টা বুঝেন না মনে হয়? একটাকে মুখালাফত আরটাকে মুওয়াফাকাত। বিষয়টা ক্লিয়ার? অনুরূপভাবে মুয়ান্নাসের ক্ষেত্রে একই রকম উত্তর হবে। এরপর আসবো আমরা তার মাদুরটা মনসুব কেন। প্রথমে মনসুব কেন বলবো, তারপর ওয়াহেদ কেন সেটা বলবো। গতকালকের মতো মনসুব কেন এদাফত করা সম্ভব না, কারণ আপনারা জানেন আহাদ আশারের মতো সালাদ আশারটা কি মুরাক্কাবে মাজজি, ওই আহাদ আশারা থেকে ৩৭ আশারা পর্যন্ত এগুলো মুরাক্কাবে কি মাজজি, মানে সম্পর্ক বেশি। তো মুরাক্কাবে মাজজি যদি আমি এদাফত করি, তিনটা শব্দের মাধ্যমে মুরাক্কাবে মাজজি কি হবে, লাদেম আসবে। অথচ তিনটা শব্দের মাধ্যমে কোনো কি নাই, মুরাক্কাবে মাজজি নাই, মাজজি নাই। এই জন্য যেহেতু মুরাক্কাবে মাজজি নাই তিনটা শব্দের মাধ্যমে, এই জন্য কী করা সম্ভব না, এদাফত করা সম্ভব না। এদাফত যখন সম্ভব হয় না, আমি কি রফা দিব নাকি নসব দিব? কারণ এদাফতের এরাবটাও ফদলা, নসবটাও কি ফদলা, এই জন্য নসবটা দিলাম। বিষয়টা বুঝে গেছে? তাহলে মনসুব ক্লিয়ার হয়ে গেল। এরপর ওয়াহেদ কেন আনলাম? নসব দিছি কোন এরাবের কোন সুরতে, কোন তরকিবে, তমিজের ভিত্তিতে। আর তমিজটা এক শব্দের মাধ্যমে কি হয়ে যায়, ওয়াহেদের মাধ্যমে দূর হয়ে যায়। জমা বলা মানে প্রয়োজনে বেশি বলা, জমা বলা মানে প্রয়োজনের বেশি বলা, এই জন্য এখানে শব্দ কি আনছে, ওয়াহেদ আনছে। তাহলে সালাসাতা আশারা রজুলান। বিষয়টা ক্লিয়ার? তো চলে গেল এভাবে ৩৭ আশারা পর্যন্ত। এখন এখন প্রশ্ন করবেন ইহদা আশারতা, এটা তো কেন, এটা মুওয়াফাকাত না? আমি দেখি আপনাদেরকে, এদিকে দেখেন, সালাসা আশারতা ইমরাতান, বলেন এবার কেন আমাদের লাগবে যে? আচ্ছা আচ্ছা, এটা সুন্দর প্রশ্ন। দেখেন একটা বিষয় খেয়াল করেন, উনি প্রশ্ন করতেছে সালাসা আশারতা, আমরা বলছিলাম প্রথম অংশ মুখালাফত, প্রথম অংশ মুখালাফত করেছে, দ্বিতীয় অংশ কি বলছিলাম মুওয়াফাকাত। তো উনি বলতেছেন হুজুর 11টা তাটা না দিলেও চলতো, কারণ এখানে ইস্তেমায়ে তা আইনে লাদেম আসতেছে না, ইস্তেমায়ে তা আই তানিস, তানিসের দুইটা তো লাদেম আসতেছে না। আমি যদি এটাকে এভাবে বলতাম সালাসা আশারা রজুলান, হয়তো না, বলতেছে না, হয়তো না, হয়তো। তো এরকম কেন করছে? দেখেন বিধান আপনার কাছে কায়েম করতে হবে একটা, বিধান দুইটা কায়েম হবে না। 13 থেকে 19-এর একটা কায়দা, তখন হয়ে যেত কি 13 থেকে 19-এর মুজাক্করের কায়দা একটা, 13 থেকে 19-এর মুয়ান্নাসের কায়দা একটা। মুয়ান্নাস হলে দুনো জুস মুখালাফত, মুজাক্কর হলে প্রথম জুস মুখালাফত, দ্বিতীয় জুস মুওয়াফাকাত, এরকম বলা লাদেম আসতো না। অথচ আমরা জানি আদদের ক্ষেত্রে মুয়ান্নাসটা মুজাক্করের ফরা তাবে, তো তাবেকে একই ধরনের অনুসরণ করবে না, বলতেছে না। আদদের মধ্যে মুয়ান্নাসটা মুজাক্করের, বলতেছে না, মুয়ান্নাসটা মুজাক্করের ফরা। যেমন আমরা সালাসাতে রিজালিন থেকে সালাসু রিজালিন বের করেছি তফরিকাত করার জন্য, বিষয়টা বুঝে গেছে? তার মানে মুয়ান্নাসটা মুজাক্করের তো ফরা। তো যেহেতু ফরা এবং আসল যখন আপনি বরাবর করতে চাইবেন, হুকুমও বরাবর দিতে হবে না। আমরা কায়দা নিব 13 থেকে 19 পর্যন্ত। 11 জন্য 13 থেকে 19-এর মুজাক্করের কায়দা একটা, মুয়ান্নাসের কায়দা একটা, এমন জিনিসটা নয়। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? এই জন্য মূলত এটা প্রথম অংশটা মুওয়াফাকাত, মুখালাফত, দ্বিতীয় অংশটা কী করেছে, মুওয়াফাকাত করেছে। এরপর দেখেন এবার জি এখানে দেখেন উনি একটা প্রশ্ন করতেছে, আমি বলছি দুইটা তাই একই ধরনের তাই তারা একসাথে আসতে পারে না। আমার কথার মধ্যে উত্তর চলে আসছে আসলে। উনি বলতেছে এখানে দুইটা তাই জানি একসাথে আসছে। আচ্ছা একই ধরনের আসছে? বলেন না।
একই ধরনের আসছে, একটা আসছে গুলতা দ্বারা, আটটা আসছে কি, আমি বলার সময় বলছিলাম একই ধরনের দুইটা, তাই আলামতে তানিজ একসাথে আসতে পারে, দুইটা ইসমে মকসুর আলিফে মকসুর আসবে না, দুইটা আলিফে মমদুদ আসবে না, দুইটা তা আসবে না। বিষয়টা বুঝে গেছে? ভিন্ন ধরনের আসতে পারে। এরপর এখন আমরা আলোচনা করব যেগুলো উকুত 20, 30, 40 এভাবে 90 পর্যন্ত। তাহলে ইশরুন থেকে 90। আচ্ছা, এগুলোর এরাব কীরকম? সব সময় মুত্তাহিদ মানে এই ইশরুনটা ইশরুমই থাকবে। ইশরুনা কি থাকবে? এটা কোনো পরিবর্তন হবে না। বলে না ইশরুনা কি থাকবে? এটা কোনো কি হবে না, পরিবর্তন হবে না। এটা কোনো লয় নাই, ক্ষয় নাই। কেন বলা হচ্ছে? যখন ইশরুন শব্দটাকে গঠন করা হয়েছে, ইশরুনের কোনো মুয়ান্নাস ফর্ম নাই, থাকলে আনবো। এটা কোনো মুয়ান্নাস ইশরুনা আছে। দেখেন ইশরুনটা সরাসরি একদিক থেকে মুসলিমের সাথে সাদৃশ্য রাখে, ইয়ানি জমে সুরি মানে জমে সালেমে সুরি আর কি। জমার সাথে সুরাতান, জমায় সালেমের সাথে জমা মুজাক্কার সালেমের সাথে সুরাতান মিল আছে না? এটার কোনো মুসলিমও দেখে, আবার মুসলিমও নাতুন একটা আছে বলতেছে না, মুসলিমও নাতুন আছে। তার মানে যখন জমা মুজাক্কার সালেম করে ফেলছেন, এর সাথে আপনি তানিজ কীভাবে যুক্ত করবেন? আমার কথা বোঝেন নাই মনে হয়। জামা মুজাক্কার সালেম হয় হোক আর জমাকে মুজাক্করের জমা, তো যখন এটা কার সাথে এটা কিন্তু জমা মুজাক্কার সালেম নয়, জামা মুজাক্কার সালেমের সাথে সাদৃশ্য আছে যে চেহারাগতভাবে, অর্থগতভাবে নয়। সুরাতান কীভাবে? সুরাতান কার সাথে সাদৃশ্য? জামা মুজাক্কার সালেমের সাথে সাদৃশ্য। তো যদি জামা মুজাক্কার সালেমের সাথে সাদৃশ্য হয়, এটার মধ্যে আবার গুলতা কীভাবে আনবেন? কারণ গুলতা দাগেল হওয়ার সাথে সাথে এখান থেকে জামা মুজাক্কার সালেম মামনু, নিষিদ্ধ না? তল হাতুকে জমা তল হাতুন করতে পারবেন? কারণ সেটার মধ্যে কি আছে? গুলতা আছে। তাহলে গুলতার সাথে সরাসরি জামা মুজাক্কার সালেমের বৈপরীত্য, আমি এটাকে মুয়ান্নাস করবো কীভাবে? এই জন্য ইশরুন সবসময় কি থাকবে? ইশরুনই থাকবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, বাকিগুলো ঠিক আছে যে ইশরুনের মধ্যে কি বলেন না মনসুব হবে ওয়াহেদ হবে। আমি একটা উদাহরণ লিখি, ইশরুনা রজুলান। কথাটা বোঝার নাই। এখন প্রশ্ন, হুজুর এখানে জোর দেন না কেন? এখানে তা 3টা শব্দ মিলে মুরাক্কাবে মাজি হয়ে যাবে, এমন তো কোনো কথা নাই। আপনি এটাকে কী করতে পারতেন? বলেন না এজাফত করতে পারতেন। আচ্ছা, যদি এজাফত করতাম, যদি আমি এজাফত করি, তাহলে নুনটাকে হজব করতে হবে, কারণ এটা জামা মুজাক্কার সালেমের সাথে সাদৃশ্য আছে। আর নুন হজব করলে তো ইশরুনের ইয়াসও থাকবে না, অস্তিত্বসও থাকবে না। ইশরুন মানে হচ্ছে 20, ইশরু মানে 20 না। মুসলিমের মধ্যে জমার আলামত কোনটা? ওয়াও নাকি নুন? ওয়াও নাকি নুন? ওয়ান নুনটা আসছে ইসমে তাম করার জন্য, তানমিনের পরিবর্তে। জমার আলামত কোনটা? ওয়াও। কিন্তু এখানে ইশরুনের মধ্যে কি এমন যে ওয়াওটা জমার আলামত? শব্দটা তো জমাও না প্রথমে, ওয়াওটা জমার আলামত, নুনটা তানমিনের পরিবর্তে আসছে, এরকম নাকি সবগুলা 20 বোঝানোর জন্য লাগবে? 20 বোঝানোর জন্য সবগুলো লাগবে না। তা আমি এদাফতের মাধ্যমে হজব কীভাবে করবো? কারণ এদাফত করার সাথে সাথে নুনটা হজব হতে চাইবে, জামা মুজাক্কার সালেমের সাথে সাদৃশ্য রাখার কারণে। হজব ফলে 20-এর অস্তিত্ব লাগবে না, কারণ ইশরু মানে 20 হয় না, পুরো ইশরুন মানে কি 20। তার মানে এখানের মধ্যে আমরা এদাফত থেকে কী হচ্ছি? বাধাগ্রস্ত হচ্ছি। তো এদাফত থেকে বাধাগ্রস্ত হলে কী দিব? মানসুব দিব। আর মানসুব দিলে তমিজের অবস্থায় মনসুব দিচ্ছি, এই জন্য কী আনবো? ওয়াহেদ আনবো। বিষয়টা ক্লিয়ার? এরপর 20-এর কায়দা গেল। তারপর 21-এর কায়দাটা আপনারা বুঝতেছেন। 21, 1, 2-এর সাথে সম্পর্কিত, ইশরুনেতে কোনো পরিবর্তন হবে না, তারা 1, 2-এর সাথে সম্পর্কিত আগের মতো উত্তর। তারপর 23 থেকে 29 সেম, 3 থেকে 9-এর উত্তর। এগুলো আর বলতে হচ্ছে না, বলতে হবে কোথায়? এভাবে 91, 92 এগুলো বলতে হবে না। এখন বলতে হবে মিয়াতুন এবং আলফুন। দেখেন এই মিয়াতুন শব্দটা আগে লিখতে এভাবে, মিয়াতুনকে আগে কীভাবে লিখতো? এভাবে। এখন লেগে এভাবে। আপনারা মাসতুন হতে পাবেন এই কথাটা, আগে লিখতে এভাবে, এখন লেগে এভাবে, মানে এভাবে লিখলে চলবে। দেখেন এদিকে দেখেন, মিয়াতুন আলফুন, এগুলার অবস্থা কীরকম বলছে? এগুলো তো মিয়াতুনটা সবসময় মিয়াতুনই থাকবে, আলফুনটা সবসময় আলফুনই থাকবে। এগুলোর মধ্যে কোনো কি হবে না? মুয়ান্নাস হবে না। কেন মুয়ান্নাস হবে না?
কারণ মেয়াতুনের কোনো মুয়ান্নাস ভার্সন নাই, মুজাক্কর ভার্সন নাই মিউন নামে, আলফুনের কোনো আলফাতুন নামে কোনো মুয়ান্নাস ভার্সন নাই, মানে আরবদের মধ্যে প্রচলন নাই। প্রচলন থাকলে না দলিল দিব, প্রচলন থাকলে দলিল দিব। আমরা আলফাতুন কেন করে নাই? আলফাতুন শব্দই না আরবের মধ্যে, ওয়াদির লোগতে আলফাতুন নামে কোনো শব্দ গঠন করে নাই। তারপর অনুরূপভাবে মিউন এরকম কোনো কি নাই, শব্দ নাই, এই জন্য শব্দ রাখবে মিয়াতুন, তার মানে এগুলো সবসময় মুত্তাহিদ। কিরে? মুত্তাহিদ। এরপরে এখন এগুলো আরব কীরকম? মজরুর, তবে এটা ওয়াহেদ। মজরুর তবে কি? ওয়াহেদ। এখন প্রথম দলিল দিব মজরুরি কি জন্য। মিয়াতু রজনী, এতক্ষণ যখন নসব ছিল আমরা দলে কী দিয়েছিলাম? মজরুর কেন হয় নাই? মানে তকফিফের জন্য মজরুর জ্বর করছে না, মজরুর কেন হয় নাই? তো এখানে কোনো বাঁধা নাই, সেজন্য মজরুর হয়েছে আর কি। এজাবত হতে কোনো বাঁধা নেই, এইটার কোনো তরকিবে মাজজি নয়। আবার এটার মাধ্যমে কোনো নুন হজব করা বা অন্য কিছু হজব করা এটা লাজেম আসতেছে না, এই জন্য এটা কী করা যায়? তকফিফান এজাবত করা যায়। আমরা সালাতুল রিজালের মধ্যে তকফিফান এজাবত করছি না, সেম তকফিফান এখানে এজাবত করতে পারবেন, কারণ এখানে কোনো কি নেই, বাধাদানকারী নেই। অনুভব আলফুন শব্দের মধ্যে। জি হ্যাঁ, লকব, আচ্ছা এগুলো আস্তে আস্তে তো আগে আমরা এটা বুঝাই না। মেয়াতু রজুলিন, মেয়াতু রজুলিন, তাহলে এখানে মেয়াতুকে মজরুর কেন আছে? তকফিফ করার সুযোগ আছে, এই জন্য কী করে দিছে? তকফিফ করে দিছে। প্রশ্ন হচ্ছে ওয়াহেদ কেন আছে? এটাও তো জমান দেওয়া তো সালাসাতু রিজালিন, এখানে তো আর তমিজ করে নাই, তমিজের মতো নসব উল্লেখ করে নাই, তাহলে এটা জমানতে সমস্যা কোথায় ছিল? বলে এখানে মূল কথা হচ্ছে দেখি, আচ্ছা দেখেন তো 10, 20, 30, 40, আমি আপনাদের কথা বলি, এখানে কয়েক ধরনের আমরা উকুত পড়েছি, মানে এই আদত পড়েছি। একটা হচ্ছে 1, 2, 3 থেকে 9, আবার 20, 30, 40, 50, 60, 70, 80, 90। আচ্ছা এই 3-4 ধরনের আদতের সাথে কার সাথে একসাথে মিল আছে? 1, 2 এর সাথে, না 3 থেকে 9, 10-এর সাথে, নাকি 20, 30, 40, 50 এগুলোর সাথে? বল না, সরাসরি কার সাথে মিল? দশকের সাথে না? আগর থাকছে 100টা দশকের করণ না, দশক শতক, শতক তো দশক থেকে আসছে নাকি একক থেকে আসছে? দশক থেকে। তাইলে মেয়াদুরের সাথে সাদৃশ্য আছে কার? সবচেয়ে বেশি 3 থেকে 9 এর সাদৃশ্য নয়, মেয়াদুরের সাথে সাদৃশ্য আছে উকুতগুলার, মানে 20, 30, 40, 50 এগুলার। তো এগুলার তো মিস কী হয়? ওয়াহেদ হয়। তো এটার জন্য এটার তো মিসও ওয়াহেদ। যার সাথে সাদৃশ্য রাখে তার হুকুমটা গ্রহণ করবে। বিষয়টা এটার সাথে 3 থেকে 9 কি নাই? বলতেছে না 3 সাথে 9 সাদৃশ্য নাই, এখানে সাদৃশ্য আছে কার সাথে? দশকগুলোর সাথে, উকুতগুলোর সাথে। এই জন্য উকুতগুলোর হুকুম গ্রহণ করে এটার কি হয়েছে? ওয়াহেদ হয়েছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, মিয়াতুন এবং আলফুনের কায়দা চলে গেল। এখন একটা প্রশ্ন, জি কি অন্য কারণে? যেটার কারণে হোক না কেন এটার সাথে সাদৃশ্য রাখছে আর কি। এটা কারণ এটা ছিল মূলগত কারণে, এটা হচ্ছে সাদৃশ্যতার কারণে। বিষয়টা ক্লিয়ার? এরপর হ্যাঁ না, এটা তো এদাফত, বাস্তবে এদাফত না, এগুলা এটা তো তকফিফান করছে এদাফত। মূলত বলছিলাম না, মূলত সবগুলো মৌসিফত ছিল। আমরা এদাফত সিফত মৌসুফ করার সময় কি এদাফতের অর্থ তুলি? গৌসুল আজম। এখানে কি মহানের সাহায্যকারী এরকম বলছেন আপনি, নাকি মহান সাহায্যকারী বলছেন? মৌসিফত অর্থ ঠিক রাখছেন, এদাফত করছেন তকফিফের জন্য। কথাটা বুঝেন নাই আপনি? মূলত যেটা রিজালুন সালাসাতুন, এটাকে কী করছেন? সালাসাতু রিজালিন করছেন। তো কী হয়েছে? যেমন মনে করেন আমি একটা কথা বলি, জাইদুন আল আজমালু, এটা না বলি, এভাবে বলি, এই মনে করেন আল কিতাবু আল আজমালু বা আল আহসানু, আল কিতাবু আল আহসানু মানে সুন্দর কিতাব, সেটাকে আহসানুল কিতাব। সেম অর্থ কি? আসার কিতাব মানে কি? কিতাবের সুন্দর নাকি সুন্দর কিতাব? দুইটার মধ্যে সেম অর্থ। বিষয়টা বুঝতেছেন? এগুলোর মধ্যে, কারণ এটা বাস্তবে কি নয়? এজাফত নয়। কথাটা বুঝে গেছে? যেমন এজাফতের লফজি যেগুলো রয়েছে অনুরূপভাবে, যেমন জাইদুন কাইমুন আবুহু, জাইদুন কাইমুন
আবুহু। ওই বলেন না জাইদুন কাইমুন আবুহু। আমরা বলছিলাম না এদাফতে লফজিটাকে তার মফুলের সাথে কয়েকটা অবস্থা বর্ণনা করা যায়। যেমন আপনি এভাবে বলেন জাইদুন দরিবুন জাইদান আমরান, জাইদুন দরিবুন আমরান, জায়েদ আমরকে মারছে বা মারবে। এই জাইদুন দরিবুন আমরন, তাহলে এটাকে আমি চাইলে কীভাবে উল্লেখ করতে পারি? জাইদুন দরিবু আমরিন। অর্থ কি পরিবর্তন হবে? সেম অর্থ জায়েদ আমরকে প্রহার করছে বা করবে, কারণ এদাবত লফজি এগুলো কোনো বাস্তবে এদাবত নয়, এগুলা শুধু উত্তর তিবান তখফিফের জন্য এগুলোকে এদাবত করা হয়েছে। বিষয়টা বুঝে তখফিফ মানে তনবিন সাকিত করা, তখফিফ মানে কি সাকিত করা? তনবিন সাকিত করা। আচ্ছা এবার আসেন না হুমায়ুন তমিজ, বিষয়টা বুঝেছে। হ্যাঁ মোজাম্মদ ধরতে পারবে সুরতান, কোনো সমস্যা নেই। তারপর দেখেন উনি বলতে তরকিবের মধ্যে আমি সালাহ ইজারিকে তরকিব কি ধরবো? তরকিবের দুটো সুযোগ আছে মুমাইয়াস তমিজ, মুমাইয়াস তমিজ। তো তমিজ বলার সময় কি বলতে হবে? মহল্লে করিব মজরুর, মহল্লে বহিদ মনসুব। মূল তমিজ না, মহল্লে করিব মানে কি বাস্তব যেটা আর দেখতে সেটা কি? এখন বিল ফেল বাস্তব যেটা আর দেখতে সেটা হচ্ছে জ্বর, তাহলে মহল্লে করিব জ্বর মজরুর, আর মহল্লে বহিদ মনসুব। এভাবে তখন আপনি মুমাইয়াস তমিজ বলতে পারবেন। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন কি নেওয়া যাচ্ছে মিয়াতুন। এখন আমাদের একটা কথা বলছে যদি 300 তো হয়, কত হয়? 300 দ্বারা কি সালাসু। মিয়াতুনের সাথে কিন্তু সবসময় সালাসুই হবে নাকি সালাসাতু হবে? জীবনে হতে পারবে না, কারণ মিয়াতুন সালাসুর তমিজটা হয়েছে মিয়াতুনটা, আর মিয়াতুনটা মুয়ান্নাসের জন্য সবসময় কি হবে? সালাসু মিয়াতিন, 300 সালাসু মিয়াতিন। প্রশ্ন হচ্ছে তিনের যখন উল্লেখ করি আমরা, তিনের তমিজে সবসময় জমা উল্লেখ করি। সালাসাতু রিজালিন, সালাসু নিসওয়াতিন, জমা উল্লেখ করি না? হুজুর সালাসু মিয়াতিন এভাবে বলেন না কেন? এখানে আমাদের কিতাবের মধ্যে উল্লেখ আছে, বলে আপনারা এইভাবে বলেন না কেন? দুইটা বলার সুযোগ ছিল, একটা হচ্ছে সালাসাতু মিয়াতিন দুরু, সালাসু মিয়াতিন জমা, অথবা সালাসাতু মিইনা, অথবা সালাসু মিইনা বলতে পারবেন ওয়াহিদকে দেখে। সালাসু মিইনা বলার দরকার ছিল, কিতাবের মধ্যে উল্লেখ আছে। আমরা স্টেপ বাই স্টেপ যাব। তাহলে প্রথমে বলবো মিয়াতুনকে মিয়াতিন কেন করা হয় না, মানে জমা কেন করা হয় নাই? কারণ মিয়াতুনের জমার কোনো ফায়দা নাই, মিয়াতুনের জমার কোনো ফায়দা নাই। কারণ আপনি আশারু মিয়াতিন বলতে পারতেছেন, 3 থেকে 10-এর 1 কায়দা না, বলতেছে না। 3 থেকে মনে করলাম আমি বলতে পারতেছি সালাসু মিয়াতিন, জমাটা বলতে পারছি, তাহলে আরবাউ মিয়াতিন, খমসু মিয়াতিন, সিত্তু মিয়াতিন, সাবু মিয়াতিন, সামানু মিয়াতিন, তিসু মিয়াতিন, তারপর কি আশারু, এটাও বলার দরকার ছিল না, কিন্তু আশারু মিয়াতিন তো কিছু নাই, এটা আছে আলফুন। তার মানে বিধান একটা লঙ্ঘিত হচ্ছে কি না? এই জন্য আরবদের কাছে মিয়াতুনে কোনো জমা উল্লেখ নাই, কারণ এটা এই জমাটার কোনো ফায়দা নাই, এই জমাটার কোনো ফায়দা নাই, কারণ এই জমার স্থানে আলফুন আছে, তার স্থানে কি আছে? আলফুন আছে। এই জন্য মিয়াতুনের শব্দের কি হয় না? ও বলেন না মিয়াতুনের কোনো জমা হয় না, কিন্তু আলফুনের জমা হবে। আলফুনের জমা আলাফুন হবে, কারণ এখানে আমার লক্ষ লক্ষ বোঝাতে হবে, মিলিয়ন মিলিয়ন বোঝাতে হবে। এগুলো সবগুলো আলাফকে জমা করে করে করবো। কতটা বোঝেন মনে হয়? কী দিয়ে করবেন? যে জমা করে। যেমন আমি যদি বলি 1 লক্ষ, তাহলে আশারতু আলাফিন বলতে পারছি কি না? আশারতু আলাফিন মানে কি? 10 লক্ষ বলতেছি, 10,000, তাহলে কি বলবো? আশারতু আলাফিন। কতটা বুঝে গেছে? অনুরূপভাবে মিয়াতু আলফিন, মিয়াতু আলফিন মানে 1 লক্ষ, গুণ করেন না, মিয়াতু আলফিন কত? 1 লক্ষ। এভাবে আপনি মিলিয়ন মিলিয়ন উঠতে পারবেন। আলাফকে ওয়াহেদ এনে আলাফকে জমা নিয়ে যে কোনোভাবে করতে পারবেন, কিন্তু কারণ আরবের মধ্যে আলফুন পর্যন্ত শব্দ সীমাবদ্ধ, আর শব্দ নাই। বিষয়টা বুঝে গেছি? মেয়াতুন পর্যন্ত সীমাবদ্ধ না, মেয়াতুনের পর 8টা যেটা হচ্ছে আলফুন, আমি মেয়াদকে আলফুন দিয়ে প্রকাশ করতে পারতেছি, এই জন্য মেয়াতুনের কি নাই? জমা নাই। কিন্তু আলফুনের পরে যেহেতু শব্দ নাই, আলফুনকে স্থান বিষয়ে কী করতে হবে? আমার জমা করতে হবে। এরপর দেখেন
এখন এই জিনিসটা বুঝছেন তো, তাহলে কেন জমা হয় না? কারণ মেয়াদুনের কোনো জমা ফায়দা নেই, এই জন্য জমার ইস্তেমালও নেই। বিষয়টা বুঝে গেছে? এখন আমাদের কিতাবে বলেছে এটার জমা দুইটা হওয়ার দরকার ছিল। একটা হচ্ছে মেয়াতুনের জমা মিআতুন, আরেকটা হওয়ার দরকার ছিল মিউনা। মেয়াতুনের জমা মিউনা। সাহেবে কিতাবের উপর আপত্তি। আপনি বলেছেন যে এরকম হওয়ার দরকার ছিল, বিষয়টা বুঝেন নাই, এরকম হওয়ার দরকার ছিল। তারা ওনাকে প্রশ্ন করব, যেটা হওয়ার দরকার ছিল এটা তো মুমকিন হতে হবে, বুঝেন নাই? ওটাতে কী হতে হবে? যেমন আমি যদি বলি ও মানুষের মাথা 2টা থাকার দরকার ছিল, তাহলে মাথা 2টা থাকার দরকার ছিল, তো মাথা একটা আপনাকে যদি বলে 2টা মাথা কল্পনা করেন, তো আপনি কিন্তু কল্পনা করতে পারবেন? মনে করেন এদিকে গাঁট থেকে 8টা মাথা উঠে গেছে এরকম আর কি, বা একই জায়গা থেকে 2টা মাথা ফিটিং করা এরকম। অনেক সময় আমরা ওই কার্টুন দেখি না 2টা মাথাওয়ালা মানুষ, হ্যাঁ, মোটামুটি হয়তো তাসওয়ার মধ্যে আসতেছে না, কিন্তু এমন একটা জিনিস যেটা তাসওয়ার মধ্যে আসে না। বিষয়টা বুঝেন নেই? মনে করেন এরকম বলছে মানুষের একটা অদৃশ্য হাত থাকার দরকার ছিল, তো অদৃশ্য হাতে কোন দিকে দিবেন? ফেটার ভিতরে দিবেন না এদিকে দিবেন? কোন দিকে দিবেন? তাহলে যেটাকে আপনি বলবেন যে এটা হওয়ার দরকার ছিল, এটা হওয়ার দরকার ছিল, সেটাকে আগে তাসাউরের মধ্যে আনতে হবে না? জিনিসটা তো মুমকিন হতে হবে নাকি না? বলতেছে না, জিনিসটা মুমকিন হতে হবে না। আচ্ছা আপনাদেরকে যদি বলি যদি আমি লা মকামে যেতে পারতাম, আচ্ছা আমি লা মকানে কীভাবে যাবো? আমি নিজে মকানওয়ালা। লা মকানে যে যাবে সেও কি হতে হবে? লা জিসিম, মানে লা মকানওয়ালা হতে হবে। আমার তো একটা জিসিম আছে, আমার জন্য জিসিম যেহেতু আছে আমার কাছে একটা কি দরকার? মকান দরকার। তো আমি লা মকানে কীভাবে যাবো? তাহলে এটা চিন্তা করলে হবে? এই আমি যদি লা মকানে যেতে পারতাম, ওটা তো জিন্দগি তো হবেও না, আর এটা সম্ভবই না, কি না? বলতেছে না, এটা কি নয়? সম্ভব নয়। তাইলে যেটা অন্ততপক্ষে করবে সেটা তো অন্ততপক্ষে সম্ভবটা হতে হবে, কল্পনায় তো আসতে হবে। আপনি যে লা মকানে যাবেন সেটা তো কোনো কল্পনা আসে না, আসে? কিছু বলতেছে না, আসে না তো। তো আপনারা বলবেন তো হুজুর এরকম হলে এটা কীভাবে বলতেছে লাইতার সাবাবা ইয়াউদু, সাবাতে ফিরে আসা সম্ভব না। ফিরে আসা সম্ভব না হলেও এটা বাস্তবে নামুমকিন নয়, এটা নামুমকিন নয়। এটার মেসার কোথায়? ওই যে দাউদ আলাইহিস সালামের উট একটাকে রেখে উনি চলে গেছিলেন উপরে, এরপর আবার ফিরে আসছেন, দেখতে সবাই বুড়া হয়ে গেছে, উনি জওয়ান হয়ে গেছেন। তারপর এখন বিজ্ঞানীরা একটা টাইম ট্রাভেলসের কথা বলতেছে না? আপনি জওয়ান থেকে যাবেন, দুনিয়ার সব মানুষ কী হয়ে যাবে? মানে আকাশের মধ্যে এমন একটা কক্ষপথ আছে, ওখানে যদি ঢুকেন আপনার টাইমটা স্লো মোশন হয়ে যাবে। এমনকি একটা প্লেনের কথাও আপনারা শুনছেন, প্লেন একটা 100 বছর পরে ল্যান্ড করছে, মানুষ সবাই জীবিত, সবাই যেরকম আছে সেরকম, এদের বয়স বাড়েও নাই কমেও নাই। কতটুকু সত্য মিথ্যা সেটা আমি জানি না, তবে এটা একদম সব দিকে বিজ্ঞানের মধ্যে প্রচলন হয়ে গেছে। মানুষগুলো বাড়েও না, 100 বছর পরে নামছে, যে এদের নাতি পর্যন্ত হয়ে গেছে, এরা যেরকম আগে ছিল সেরকমই রয়ে গেছে। কারণ এরা এমনভাবে প্লেনটা টাইম ট্রাভেলসের ভিতরে ঢুকে গেছিলো। টাইম ট্রাভেলস মানে এটা আপনার বয়স বাড়বেও না কমবে, একটা জায়গার মধ্যে স্থির করে দিবে আপনাকে, এটাকে টাইম ট্রাভেলস বলা হয়। তার মানে যৌবনটা ফিরে আসাটা কি নয়, যদিও বা আমরা এটা ফিরে আসে না, এটা আল্লাহর আদতের বাইরে, কিন্তু ফিরে আসা এটা তাসাউরি করা যাচ্ছে না, বিষয়টা এমন না। কিন্তু একজন ব্যক্তিকে যদি আমি এগুলো মান্তিকের কথা বলতেছি এখানে শুধু এই কথাটা বোঝানোর জন্য, যদি একজন ব্যক্তিকে বলে আমি লা মকানে যদি থাকতাম, কেমন থাকবে না? কিরা আপনি তো মকানওয়ালা, আপনি কল্পনা করবেন না কীভাবে সেটা? বিষয়টা বুঝে গেছে? এটা মুমকিন নয়, এটা মানে আদতানুকূল মুমকিন নয়। তো এখন দেখেন মিআতুন শব্দের জমা মিআতুন হওয়া সম্ভব, আরবরা গ্রহণ করে না আর কি, কিন্তু সম্ভব কি না? সম্ভব। এটাও জমাকে আমি জমা মুয়ান্নাস সালিম দিয়ে করলাম মিআতুন, কিন্তু মিআতুনের জমা মিউনা হওয়া অসম্ভব। কারণ মিউনা হওয়ার জন্য যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি তার মধ্যে নাই। প্রথমত সেটাকে মুজাক্কর হতে হয়, শব্দটাকে মুজাক্কর আলম বা মুলাক্কর ওয়াসফ শব্দ প্রথমে মুজাক্করই না, আপনি মিউনা করবেন কীভাবে? শব্দ বন্ধে কি না মুজাক্করি, তাহলে আপনি মিউনা করবেন কেমনে? তখন লেখককে আমরা এটা প্রশ্ন করলাম, লেখক বলবে যে এটা খেলাফে কিয়াস, আরো দুনের জমা আরো দুনা, সিনাতুনের জমা সিনুনা, এরভাবে খেলাফে কিয়াস, মানলাম খেলাফে কিয়াস, মিউনাকে আমরা খেলাফে কিয়াস মেনে নিলাম, যে আপনি খেলাফে কিয়াস দিয়ে দলিল দিয়েছেন। মিয়াতুনের জমা মিউনা একটা কি আসে? খেলাফে কিয়াস আসে। তো যদি খেলাফে কিয়াস আসে, ভালো করে বুঝবেন, আপনার সালাসু মিইনা বড়টা আবার বলেছে,
বলে খেলাফে গ্যাসটা আবার কি ভুল? খেলাফে গ্যাস তো আর ভুল না, নাকি খেলাফে গ্যাস ভুল না? বলতেছে এটা কি বলেছে, বলছে এই উদাহরণটা পেশ করাই বলেছে। বলে কেন বলেছে? তাসাম হয়ে গেছে। বলে কেন তাসাম হয়েছে? বলে জামা মুযাক্কার সালেমের দিকে কোনো শব্দের কোনো আদদের এজাফত জায়েজ নাই। কোনো আদদের এজাফত জামা মুযাক্কার সালেমের দিকে আপনি সালাসাতু মুসলিমিনা বলতে পারবেন না। বুঝেন নাই? সালাসাতু মুসলিমিনা বলতে পারবেন না। আমরা যখন যতগুলো উদাহরণ বলি সবগুলো জামা মুকাসসার দিয়ে বলি না? এই পর্যন্ত জামায় সালাম দিয়ে একটা উদাহরণ দেখছেন না? কারণ জামা মুযাক্কার সালেমের দিকে আদদের এজাফতটা মামনু, নিষিদ্ধ। বলদের কেন নিষিদ্ধ দেখেন তো, এগুলো সবগুলো আদত না? তাহলে আদত একটা মাদুদকে চাইবে। আচ্ছা 1 2 এটার মাদুদ বা 3 4 5 যত আদত বলেন না কেন, সবগুলোর আদত দুইটা হওয়ার সম্ভাবনা আছে কি না? মুযাক্কার হতে পারবে। তাহলে আমরা যেগুলো আদতের গঠনটা কীরকম? আপনি আদত দিয়ে আপনি মুযাক্কারও গণনা করতে পারবেন, মুআন্নাসও গণনা করতে পারবেন, পারবেন কি না? তাহলে আদতের মূল গঠনটা হচ্ছে আম। আদদের মূল গঠন আম, মুযাক্কারও গণনা করতে পারবেন। কিন্তু আপনি যদি সালাসাতু মুসলিমিনা বলে দেন, এটা যদি বলে দেন, তাহলে আপনি দেখেন তো মুসলিমিনা এটা হচ্ছে আশরাফুল জমা। জামার মধ্যে আশরাফুল জমা কাকে বলা হয়? মুসলমানকে না, জামা মুযাক্কার সালেমকে। জামার মধ্যে আশরাফুল জমা কোনটাকে বলা হয়? কারণ জামা মুযাক্কার সালেম হওয়ার জন্য অনেকগুলো ক্যাটাগরি পাড়ি দিয়ে আসতে হয়। যে কোনো শব্দ জামা মুযাক্কার সালেম হতে পারে না। শব্দটা প্রথমে মুযাক্কার হতে হয়, মুযাক্কার হলে মুযাক্কার আলম অথবা মুযাক্কার সিফত। আবার আলম হলে সেটার মধ্যে তা আসতে পারবে না, আবার সিফত হলে তার মুআন্নাসের মধ্যে তা আসতে হবে। অনেকগুলো ক্যাটাগরি পাড়ি দিয়ে আসতে হয় না? এই জন্যটাকে বলা হয় কি? বিশেষ ব্যক্তিদের জমা। এটা জামা মুযাক্কার সালেম হচ্ছে আখাস ভিআইপি ব্যক্তিদের কি জমা। অথচ দেখেন এই সালাসার গঠন হচ্ছে আম। আম গঠনকে ভিআইপি শব্দ দিকে দাবত করতে পারবেন না। কারণ এখানে যদি আমি আম গঠনকে মুসলিমের দিকে দাবত করে ফেলি, এটা ছিল দেখি আম। আম জনতার একটা পোশাক আপনি মন্দির মিশকারকে পরা দিলে হবে? বুঝতেছে না? পোশাকটা হচ্ছে কি আম জনতার। এটা তো নেতাকে পরে দেওয়া যায় না। নেতার পোশাক আলাদা থাকে না? বলেন না, নেতার পোশাক আলাদা থাকে কেন? থাকে কি না? তাহলে আপনি সালাসা শব্দটা দিয়ে আপনি যে কোনো আদর্শ শব্দ কী করতে পারেন? গণনা করতে পারেন। সেটা মুযাক্কার হোক, সেটা মুআন্নাস হোক। তাহলে যেই সালাসা সবার জন্য প্রযোজ্য, সেই সালাসাকে আপনি আশরাফুল জামার ভিতরে এজাফত করবেন কীভাবে? এটা তো আকরান নামুমকিন বলতেছে, অসুন্দর বলতেছে। কারণ আপনি যেটা আম সেটাকে আমের দিকে করেন, যেটাকে আম সেটাকে ভিআইপি শব্দের দিকে এজাফত করার দরকার নাই তো। এটা ওই ভিআইপি শব্দের খেয়ানত হয়। বিষয়টা বুঝে গেছে? কারণ এটা হচ্ছে আশরাফুল জমা। কি জমা রে? অথচ এটা ছিল যে, কারণ আমরা জানি জামা মুকাসসার দিকে এজাফত হয়। জামা মুযাক্কার যে কোনো শব্দের জমা হতে পারে। জামা মুকাসসারটা মুআন্নাস হলেও জামা মুকাসসার আসে, মুযাক্কার হলেও জামা মুকাসসার আসে। আসে না কি আসে না? সবগুলো জামা মুকাসসার আসতে পারে। কিন্তু এই যে জামা মুকাসসার এটা হচ্ছে ভিআইপি জমা। কথাটা বুঝে গেছেন? তো আম শব্দকে আমের প্রতি এজাফত করবেন, আম শব্দকে হাসের প্রতি এজাফত করার কোনো প্রয়োজন নেই। এই জন্য এটাকে মুমকিন বলতেছে। তো বলতেছে আপনাদের এই কথাটা খেলাফি গ্যাস হয়েছে যে সালাসু মিইনা, এই কথাটা তাসাম হয়ে গেছে আপনার। কারণ এই সালাসু মিইনা কখনোই কি না, অন্তপক্ষে সালাসু মিয়াতিন শুদ্ধ কায়দা দিয়ে, যদিও মিয়াতিনের কোনো ব্যবহার নেই, কিন্তু কায়দা অনুসারে এটা শুদ্ধ। কারণ মিয়াতুন জামা মুআন্নাস সালিম যে কোনো শব্দ জমা হতে পারে না? অনেক সময় গয়রে জবিরগুলো জমাও কি দিয়ে হয়? যেমন কলমুনের জমা কলমাত, কলমুনা না, কলমুনের জমা কি? এতক্ষণ মধ্যে আশরাফুল জমা আর কলমুন জমা কলমুনা বলতেছে। কলমুনের জমা কি? আকলামুন জামা মুকাসসার অথবা কলমাত। কারণ যে কোনো গয়রে জবিরগুলো শব্দকে কী দিয়ে? যেমন মরফুনের জমা মরফুয়াত। তারা এগুলোর মধ্যে হুসুসিয়ত নাই। হুসুসিয়ত একমাত্র কার মধ্যে? জামা। এই জন্য এটাকে আশরাফুল জমা বলা হয়, সবচেয়ে বড় জমা। তো ওনাদেরকে বলতেছে আপনাদের এই কোলটা কি হয়েছে? তাসামু হয়ে গেছে, সালাসু মিইনা জায়েজ নেই। তো এখন লেখকের পক্ষ থেকে উত্তর আমরা কীভাবে দিব? বল ঠিক আছে এমনি তাসামু মোটামুটি মিলেছি, তবে এটা তরদান লিল বাব হিসেবে চলে আসছে। কী হিসেবে চলে আসছে? লেখককে বাঁচানো আর কি। তরদান লিল বাব মানে কি? যেটার কথা চলতেছে ওটার আন্ডার এটা সব চলে আসা। যেটার কথা চলতেছে ওটার আন্ডারে এটা সব চলে আসা, যদিও বা বাস্তবে এটা অশুদ্ধ। সালাসু মিনে কি নয়? শুদ্ধ নয়। এটা কী হিসেবে আসছে? দেখ তরদান লিল বাব। এটা জামিল গুমুসওয়ালা এভাবে উত্তর দিছে, আমরা সেভাবে উত্তর দিচ্ছি আর কি। বিষয়টা বুঝে গেছে? এবার কিতাবের সামনে যাই। কিতাব দেন না? হ্যাঁ।
কি তিনজন মুসলমান পুরুষ? এটা আপনি ওই ইয়াদে করবেন, মানে মুসলমানকে অন্য শব্দ আপনি এটাকে জমা মুকাসসর উল্লেখ করতে পারেন, এটা শব্দ জমা মুকাসসর, কিংবা আপনি এটাকে মুয়ান্নাস দিয়ে মুজাক্করকে বোঝাতে পারেন। ধরেন জমা মুকাসসর উল্লেখ করলে হয়ে যাচ্ছে। খেয়াল করেন কি আদত তরতিবি, এখানে আদত তরতিবিগুলো আদতে এগুলোর হুকুম আর কি, যেগুলো আদত তরতিবি রয়েছে সেগুলো হুকুম কিসের মতো? আদতে আসলির মতো। আদত তরতিবি মানে বুঝেন নাই, যেগুলো আমরা সহজ না। ও আচ্ছা, আদত তরতিবি গঠন কীভাবে করবেন? সামনে ফাইন ওজনে করবেন আর কি, এগুলো আমাদেরকে না সামনাও তো বলছিল। তাহলে সালাসাত ওই এর মুসিয়াদ ছিল সালাসাতুন থেকে সালেসুন, ঠিক আছে। তারপর রবিউন খামেসুন, ঠিক আছে। আর উকুদের মধ্যে গেলে প্রথম অংশ হবে কি? হয় সিত্তা তোমার সাদিসুন, দেখালা পে গ্যাস। তবে ইসমে ভাইয়ের ওজন আছে তো, সিত্তন থেকে সাত ইতুন না সাদিসুন, ঠিক আছে। আচ্ছা, অবশ্য সাত ইতুন থেকে সাদিসুন আসার একটা কারণ আছে, কারণটা খেলা ভেগে না, একশো খেলা ভেগে বলতেছে আর কি। তো সাত ইতুন থেকে কি সাদিসুন, ঠিক আছে। তারপর সাবিউন, সামিনুন, তাসিউন, এরপর আশিরুন। আহাদ আশার হলে প্রথম অংশ হচ্ছে ইসমাইল ওজনে হা দিয়া আশার, হা দিনা, হা দিয়া আশার, মবনি আলা কথা না, কোন অংশ সানিয়া আশার, এভাবে রাবে আছে সালেস আশার। ওই যেগুলো উকুদ আছে, উকুদগুলো একই সাথে আদতে তরতিবেও বুঝতে পারবে, আদতে আসলিও বুঝতে পারবে। ইশরুন মানে কি 20 আবার 20তম, সালাসুনা মানে 20 30 30তম, এভাবে বলেন।